হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো কিভাবে তুমি বাইনারি যোগ করবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বাইনারি যোগের মূল প্রসেসটা দেখিয়ে দিব। তাহলে এই যে এখানে দেখো বাইনারি যোগ চারটি নিয়ম মেনে চলে, অর্থাৎ তোমাদের বইয়ের মতো আমি এখানে তুলছি। দেখো বাইনারি যোগ চারটি নিয়ম মেনে চলে। এখানে ভাইয়া এই যে দেখতে পাচ্ছ 0 যোগ 0 = 0, এই যোগগুলো তো আমরা নর্মাল যোগ করি, যেরকম 0 যোগ 0 0, 1 যোগ 0 1, 0 যোগ 1 = 1, 1 যোগ 1। এই যে ভাইয়া এখানে দেখতে পাচ্ছ 1 যোগ 1 10 আসছে। ভাইয়া এটা হলো আমাদের নতুন। এখানে দেখতে পাচ্ছ আমি এখানে লিখছি, মানে লিখতে হবে 0 আর ক্যারি, মানে অর্থাৎ ক্যারি হবে হলো কি 1। বুঝতে পারছো ভাইয়া? ক্যারি হবে হলো 1। এখন ভাইয়া এই ক্যারিটা কি? ক্যারিটা হলো হাতে ধরা। ওই যে আমরা বলি না 10-এর 0 হাতে আছে 1, এটাই হলো আইসিটি ভাষাটাকে কি বলে? ক্যারি। এই যে দেখো এখানে লিখছি বা হাতে থাকবে 1। এই যে ভাইয়া এখানে দেখো এখানে আরেকটা নিয়ম আছে, বইয়ে এটা দেয় নেই, কিন্তু তোমার দেখা যায় অনেক সময় প্রশ্নে এটা দিয়ে দেয়। অর্থাৎ তোমার যদি 3টা 1 থাকে তখন তুমি লিখবে 1 এবং তোমার হাতে থাকবে কত? 1। অর্থাৎ তুমি সোজাভাবে মনে রাখবে 1 যোগ 1 হলে হবে হলো 10, আর যদি 1 যোগ 1 যোগ 1 হয় তাহলে হবে হলো 11। এই দুটো মনে রাখলেই ভাইয়া তুমি বাইনারি যোগ করতে পারবে। তাহলে ভাইয়া এই যে এখানে দেখো আমি উদাহরণ 1 তুলছি, 2 তুলছি। ভাইয়া আজকে আমি তোমাদেরকে 4টা উদাহরণের মাধ্যমে বাইনারি যোগ পুরো ক্লিয়ার করে দেব, যার ফলে তোমার পরীক্ষায় যেইভাবে আসুক তুমি করতে পারবে। তাহলে ভাইয়া এই যে এখানে দেখতে পাচ্ছ 1100, আর ভাইয়া এই যে এখানে দেখতে পাচ্ছ নিচে 101, আর ভাই এটা আমাদের আছে কিসে? বাইনারি যোগে। তো ভাইয়া এটাকে আমরা সমাধান করার জন্য ফার্স্টে এই যে ভাই এভাবে ব্রেকেট দিয়ে, আর ভাইয়া তোমরা সবাই জানো বাইনারি বেস হচ্ছে হলো 2, আর এর ভিত্তি কি ভাইয়া 0 এবং কি 1। বাইনারি ভিত্তি কি ভাইয়া 0 এবং 1। তাহলে ভাইয়া এই যে এখানে দেখো 1 আর 0, ভাইয়া আমরা যদি 1 আর 0 যোগ করি তাহলে ভাইয়া এই যে এটা কি আমাদের নর্মাল যোগ, অর্থাৎ এটা আমরা সবসময় করে আসি। তাহলে 1 এর সাথে 0 যোগ করলে ভাইয়া কি হবে? 1। এখন ভাইয়া তুমি যদি 0 এর সাথে 0 যোগ করো তাহলে ভাইয়া কি হবে? 0। এই যে দেখো এখানে আছে কি ভাইয়া 1 আর 1, অর্থাৎ তুমি যদি 1 আর 1 যোগ করো ভাইয়া তাহলে কি হবে? 2। কিন্তু ভাইয়া দেখো বাইনারির ভিত্তি হলো 0 আর 1, তাহলে কি তুমি 2 লিখতে পারবে? পারবে না। তাহলে তুমি কি করবে? এই যে ভাইয়া এটা কি ভাইয়া? এটা হলো আমাদের বাইনারি বেস। তুমি কি করবে? এই 1 আর 1 তুমি ভাইয়া যোগ করবে, যোগ করলে কত হয় ভাইয়া? 2। তারপর ভাইয়া তুমি কি করবে? এই বেজের সাথে বিয়োগ করে দিবে। তাহলে ভাইয়া আমরা যদি এই বেজের সাথে এই যে ভাইয়া এখানে 2 লিখছি, এটা হলো এই বেসটা আমরা এখানে লিখছি, আর ভাইয়া আমাদের 1 আর 1 কত হয়েছে ভাইয়া? 2। তাহলে ভাইয়া আমরা যদি 2 এর থেকে 2 বের করি তাহলে ভাইয়া এখানে কত থাকতেছে? 0। তাহলে ভাইয়া আমরা এখানে 0 লিখবো। এখন ভাইয়া তোমাদের আরেকটি কথা বলি, ভাইয়া এই যে এখানে আমরা এটাকে কয়বার বিয়োগ করছি? এটাকে কিন্তু ভাইয়া আমরা একবার বিয়োগ করছি। কয়বার বিয়োগ করছি ভাইয়া? একবার। সেজন্য আমাদের হাতে আছে কত? 1। তারপর ভাইয়া এই যে এখানে দেখতে পাচ্ছ আমাদের হাতে কিন্তু ভাইয়া 1 আছে। ওই 1 যদি ভাইয়া এই 1 এর সাথে যোগ করি তাহলে কত হয় ভাইয়া? 2। কিন্তু আমরা তো এখানে 2 লিখতে পারবো না। ভাইয়া যখন আমরা 2 লিখতে পারবো না তখন কি করব? এই যে ভাইয়া এই বেজের সাথে কি করব? আমরা বিয়োগ করব। তাহলে ভাইয়া আমাদের বেজ আছে কত? 2। তাহলে আমরা 2 লিখলাম। আর ভাইয়া এখানে আমরা 1 আর 1 যোগ করছিলাম সেজন্য হয়েছিল 2। তাহলে আমরা এখানে 2 লিখব। ভাইয়া 2 এর থেকে যদি ভাইয়া আমরা 2 কে বিয়োগ করি তাহলে ভাইয়া আমাদের থাকতেছে হলো 0। আর ভাইয়া আমরা এটাকে কয়বার বিয়োগ করছি ভাইয়া? একবার। সেজন্য ভাইয়া আমরা এখানে লিখব 0। আর ভাইয়া আমরা যেহেতু একবার বিয়োগ করছি সেজন্য আমরা এখানে 1 লিখব। এখনো ভাইয়া তোমরা অনেকেই এইটা বুঝতে পারো নাই। তোমরা যারা এখনো বুঝতে পারো নাই তারা এই যে ভাইয়া যখন উদাহরণ 2টা আমি তোমাদেরকে এখন করে দিচ্ছি, এখন তুমি বুঝে নিবে। ভাইয়া আমরা প্রথমে কি করব? আমরা জানি বাইনারি বেস হচ্ছে হলো 2। আমরা এই যেরকম ব্রেকেট দিয়ে বাইনারি বেস এখানে 2 লিখব। আর ভাইয়া আমরা জানি বাইনারি ভিত্তি কি ভাইয়া 0 এবং 1, অর্থাৎ এই দুইটা সংখ্যা হচ্ছে হলো বাইনারি ভিত্তি। তাহলে ভাইয়া এখানে দেখতে পাচ্ছ 1 আর 1, 1 আর 1 যদি ভাইয়া আমরা যোগ করি তাহলে কি ভাইয়া কি হয় ভাইয়া? 2। তাহলে ভাইয়া আমরা কি এখানে 2 লিখতে পারবো? পারবো না, কারণ আমাদের বাইনারি ভিত্তি হচ্ছে হলো 0 এবং 1। তাহলে ভাইয়া আমরা যখন এই যে ভাইয়া এই 1 আর 1 যোগ আসবে, অর্থাৎ এরকম আসবে, তখন আমরা কি করব? এই যে এই বেজের সাথে বিয়োগ করে দিব। তাহলে ভাইয়া আমাদের এখানে বেসটা কি ভাইয়া? তুমি ফার্স্টে বেসটা এখানে দেখতে পাচ্ছ আমি লিখলাম। তারপর ভাইয়া আমাদের এই যে বেসটা লেখার পর ভাইয়া 1 আর 1 কত হচ্ছে ভাইয়া? 2। আমরা কি করব? এই 2 এর সাথে বিয়োগ করে দিব। তাহলে ভাইয়া আমরা যদি 2 এর থেকে 2 বিয়োগ করি তাহলে ভাইয়া এখানে কি থাকতেছে? 0। তাহলে ভাইয়া আমরা এখানে 0 লিখব।
এখন ভাইয়া তোমাদের এখানে আরেকটি স্টেপ মনে রাখতে হবে। ভাইয়া আমরা এটাকে কয়বার বিয়োগ করছি? ভাইয়া আমরা কিন্তু এটাকে একবার বিয়োগ করছি। যেহেতু আমরা একবার বিয়োগ করছি সেহেতু আমাদের হাতে থাকতেছে কি এক। আর ভাইয়া এটাকে আইসিটি ভাষায় কি বলে? ক্যারি। তোমরা সবাই মনে রাখবে। তাহলে ভাইয়া আমাদের হাতে যেহেতু এক আছে, ওই একের সাথে ভাইয়া এই যে এই এক যোগ করে দিব। ভাইয়া হাতে থাকা একের সাথে যদি আমরা এক যোগ করি তাহলে ভাইয়া দেখতে পাচ্ছ আবারও কিন্তু ভাইয়া আমাদের 2 হয়। কিন্তু ভাইয়া আমরা কিন্তু এখানে 2 লিখতে পারবো না, কারণ আমাদের বাইনারি ভিত্তি হচ্ছে হলো 0 এবং 1। তাহলে ভাইয়া আমরা কি করব? বেজের সাথে বিয়োগ করে দিব। তাহলে বেজের সাথে যদি ভাইয়া আমরা বিয়োগ করি তাহলে ভাইয়া আমাদের এখানে বেজটা কি 2। আর ভাইয়া আমাদের এখানে কত বের হয়েছে? ভাইয়া এই যে 1 এর সাথে এই 1 যোগ করছি 2। তাহলে ভাইয়া 2 এর থেকে যদি 2 বিয়োগ করি তাহলে ভাইয়া আমাদের এখানে থাকতেছে 0। আর ভাইয়া আমরা যেহেতু এই যে এখানে 0 লিখবো। আর ভাইয়া এই যে এখানে ভাইয়া আমরা যেহেতু একবার বিয়োগ করছি, ভাইয়া আমরা এখানে কয়বার বিয়োগ করছি? একবার। সেহেতু আমাদের হাতে আছে কত ভাইয়া? এক। এই এক জায়গায় ভাইয়া আবার এই একের সাথে কি হইব? যোগ হইব। আমরা যদি আবারও যদি একের সাথে এক যোগ করি তাহলে ভাইয়া কি হয়? 2। কিন্তু আমরা এখানে 2 লিখতে পারবো না, কারণ আমরা যদি 2 এর থেকে 2 বিয়োগ করি তাহলে ভাইয়া এখানে কি হয়? 0। তাহলে হাতে থাকতেছে কি ভাইয়া? 1। ওই 1 এর সাথে ভাইয়া যদি এই 1 যোগ করি তাহলে হয় 2। আর এই 2 এর সাথে যদি ভাইয়া আমি এই 1 যোগ করি তাহলে হয় 3। তাহলে ভাইয়া কিন্তু আমাদের 3টা 1 হয়। আর ভাইয়া 3টা 1 হইলে এই যে ভাইয়া এখানে আমাদের কি লিখতে হবে? 1 এবং হাতে থাকবে 1। কিন্তু ভাইয়া এখানে আমি তোমাদেরকে বুঝাইতাছি, এই সূত্র ছাড়াও তোমাদেরকে আমি বেসিক শেখাই। ধরো ভাইয়া এই যে এখানে আমাদের কি 3 হয়েছিল না? 1 যোগ 1 যোগ 1, অর্থাৎ আমাদের হাতে ছিল 1, ওই 1 এর সাথে এই 1 যোগ করছিলাম, যার ফলে হচ্ছে হলো 2। এই 2 এর সাথে এই 1 যোগ করছিলাম, সেজন্য হয়েছিল 3। তাহলে ভাইয়া এখন আমরা কি করতাম? এই যে ভাইয়া আমাদের বেস কত ছিল? 2। তাহলে ভাইয়া আমরা যদি 3 থেকে ভাইয়া এই 2 বিয়োগ করি তাহলে ভাইয়া আমাদের এখানে কত থাকতেছে ভাইয়া? 3 থেকে 2 বিয়োগ করলে থাকে ভাইয়া 1। তাহলে আমরা এখানে এই যে ভাইয়া 1 লিখছি। আর ভাইয়া আমরা এটাকে কয়বার বিয়োগ করছি ভাইয়া? এটা কিন্তু আমরা ভাইয়া একবার বিয়োগ করছি, সেজন্য আমরা এখানে সামনে একটি 1 দিয়ে দিব। তাহলে ভাইয়া তুমি যদি এই সূত্র মনে রাখো তাহলে তুমি করতে পারবে। আর ভাইয়া আমি যে তোমাদেরকে বেসিক শিখাইলাম, এই বেসিক মনে রাখলেও তুমি করতে পারবে। যারা ভাইয়া তোমরা এখনো বেসিকটা বুঝে নাই তারা এই যে ভাইয়া এই সূত্রটা মনে রাখবে। এখানে ভাইয়া দেখতে পাচ্ছ একের সাথে এক যোগ করলে হবে 10। আর ভাইয়া একের সাথে এক, আবার একের সাথে এক, অর্থাৎ 3টা 1 থাকলে হবে হলো ভাইয়া 11। এতটুকু তোমার মনে রাখলেই চলবে। এখন ভাইয়া তোমাদের সবার কাছে বলি, ভাইয়া আমি কিন্তু ইউটিউবে নতুন, ভাইয়া তোমরা প্লিজ সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন ভাইয়া আমি তোমাদেরকে উদাহরণ 3 দেখাবো, 4 দেখাবো, যার ফলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ভাইয়া আমি যদি তোমাদেরকে উদাহরণ 3টা একটু দেখাই। এই যে ভাইয়া এখানে দেখতে পাচ্ছ উদাহরণ 3, এখানে কি বলছে ভাইয়া? বাইনারি যোগ। যখন আমাদের এরকম থাকবে তখন আমরা কি করব? এই যে এরকম ব্রেকেট দিয়ে বাইনারি বেসটা 2 লিখবো। আর ভাইয়া একের সাথে এক যোগ করলে কত হয় ভাইয়া? 2। আর ভাইয়া আমরা যদি 2 এর থেকে ভাইয়া 2 বিয়োগ করি তাহলে ভাইয়া আমাদের এখানে কি থাকে ভাইয়া? 0। তাহলে আমরা এখানে 0 লিখবো। আর ভাইয়া আমরা এটাকে কয়বার বিয়োগ করছি ভাইয়া? একবার। সে তো এই এক গিয়ে ভাইয়া এই একের সাথে যোগ হবে। তাহলে একের সাথে যদি ভাইয়া তুমি 1 যোগ করো 2, আর এই 2 এর সাথে যদি ভাইয়া তুমি 1 যোগ করো তাহলে হয় 3। এখন তোমাদের কি করতে হবে? এই 3 কে এই বেস দ্বারা বিয়োগ করতে হবে। তাহলে ভাইয়া তুমি যদি 3 কে বেস দ্বারা বিয়োগ করো তাহলে ভাইয়া 3 এর থেকে 2 বিয়োগ করলে ভাইয়া এখানে কি থাকতেছে? 1। তাহলে ভাইয়া তুমি এখানে 1 লিখবে। আর ভাইয়া আমাদের হাতে থাকতেছে কি? 1। এখন ভাইয়া আমাদের হাতে 1 কিভাবে থাকলো? ভাইয়া আমরা কিন্তু এটাকে একবার বিয়োগ করছি। ভাইয়া আমরা এটাকে কয়বার বিয়োগ করছি ভাইয়া? একবার বিয়োগ করছি। সেহেতু আমাদের হাতে আছে 1। ওই একের সাথে যদি ভাইয়া আমরা এই যে এই একটাকে যোগ করি তাহলে ভাইয়া কত হয় ভাইয়া? 2। তাহলে ভাইয়া আমরা কি এখানে 2 লিখতে পারবো? পারবো না। সেহেতু আমাদের আবারও এই বেজের সাথে বিয়োগ করতে হবে। তাহলে ভাইয়া আমরা যেহেতু একবার বিয়োগ করছি তাহলে আমরা এখানে দেখেই বুঝতে পারবো ভাইয়া 2 এর থেকে 2 বিয়োগ করলে এখানে থাকতেছে 0। আর ভাইয়া আমাদের হাতে থাকতেছে 1, কারণ আমরা একবার বিয়োগ করছি। ওই 1 গিয়ে যদি ভাইয়া এই 1 এর সাথে যোগ হয় তাহলে ভাইয়া হয় 2। তাহলে ভাইয়া আমরা যেহেতু 2 এর থেকে 2 বিয়োগ করলে ভাইয়া এখানে থাকতেছে 0। তারপর ভাইয়া আমাদের কিন্তু এখানে 0 বসাইলে আমাদের হাতে কিন্তু আরেকটা 1 থাকতেছে। ওই 1 যদি ভাইয়া গিয়ে এই 1 এর সাথে যোগ হয় তাহলে ভাইয়া হয় 2। আর এই ভাইয়া এই 2 এর সাথে যদি ভাইয়া তোমার এই 1 যোগ হয় তাহলে হয় 3। তখন ভাইয়া আমরা কি এখানে 3 লিখতে পারবো? পারবো না। তখন আমাদের ভাইয়া কি করতে হবে? এই 3 কে বেস দ্বারা বিয়োগ করতে হবে। ভাইয়া আমরা 3 কে যদি এই বেস অর্থাৎ 2 দ্বারা বিয়োগ করি তাহলে ভাইয়া আমাদের এখানে থাকতেছে 1। তাহলে ভাইয়া আমরা এখানে 1 লিখবো। আর ভাইয়া আমরা এটাকে কয়বার বিয়োগ করছি ভাইয়া? একবার। সেহেতু আমরা এখানে একটি 1 দিব। আশা করি ভাইয়া তোমরা সবাই বুঝতে পারছো। এখন ভাইয়া দেখো উদাহরণ 4,
এই যে ভাইয়া আমরা যখন বাইনারি যোগটা করব তাহলে ভাইয়া আমরা এখানে বাইনারি বেস 2 দিয়ে দিব। তারপর ভাইয়া এই যে এখানে দেখতে পাচ্ছ 1 আর 1, আমরা জানি 1 আর 1 যোগ করলে 2 হয়, কিন্তু আমরা এখানে 2 বসাইতে পারবো না, কারণ আমাদের বাইনারি ভিত্তি হচ্ছে হলো 0 এবং 1। সেহেতু ভাইয়া আমরা এখানে যেহেতু আমাদের 2 আসছে, আমরা এই বেসের সাথে বিয়োগ দিব। তাহলে ভাইয়া আমাদের বেসটা কি 2, আর ভাইয়া 1 আর 1 যোগ করলে কি হয় ভাইয়া 2, তাহলে 2 এর থেকে 2 বিয়োগ দিলে ভাইয়া হয় 0। তাহলে ভাইয়া আমরা এখানে 0 লিখবো। আর ভাইয়া এটাকে আমরা কয়বার বিয়োগ করছি ভাইয়া, আমরা কিন্তু একবার বিয়োগ করছি, সেহেতু আমাদের হাতে আছে 1। ওই 1 এর সাথে যদি ভাইয়া আমরা যদি এই 1 কে যোগ করি তাহলে ভাইয়া হয় 2, কিন্তু ভাইয়া আমরা কি এখানে 2 লিখতে পারবো? পারবো না। সেহেতু ভাইয়া আমরা যেহেতু এই যে একবার বিয়োগ করছি, আমরা এটা দেখেই বুঝতে পারি যেহেতু আমাদের এখানে 2 হয়েছে ভাইয়া, আর আমরা যদি বেস 2 এর সাথে 2 বিয়োগ করি তাহলে হয় 0, তাহলে আমরা এখানে আবার 0 লিখবো। আর ভাইয়া আমাদের হাতে থাকতেছে কি 1। এখন ভাইয়া ওই 1 যদি এই 1 এর সাথে যোগ করো তাহলে হবে 2, 2 এর সাথে যদি ভাইয়া তুমি আবার এই 1 যোগ করো তাহলে হবে 3। এখন কি ভাইয়া তুমি এখানে 3 লিখতে পারবে? পারবে না, কারণ ভাইয়া আমাদের বাইনারি ভিত্তি হচ্ছিল 0 আর 1। তখন তুমি কি করবে ভাইয়া, এই 3 এর সাথে বেস বিয়োগ করে দিবে। তাহলে ভাইয়া আমরা যদি 3 এর সাথে বেস 2 বিয়োগ করি তাহলে ভাইয়া আমাদের এখানে থাকতেছে 1, সেহেতু আমরা এখানে কি লিখবো 1। আর ভাইয়া আমরা এটাকে কয়বার বিয়োগ করছি ভাইয়া, আমরা কিন্তু এটাকে একবার বিয়োগ করছি। তাহলে ভাইয়া আমাদের হাতে থাকতেছে 1। ওই 1 এর সাথে যদি ভাইয়া আমি এই 1 কে যোগ করি তাহলে ভাইয়া কত হয় 2, কিন্তু আমরা এখানে 2 লিখতে পারবো না। তাহলে আমরা কি করব, এই বেস 2 এর সাথে 2 বিয়োগ করব। তাহলে ভাইয়া এখানে থাকবে হলো 0। আর ভাইয়া আমরা এটাকে কয়বার বিয়োগ করছি? একবার, সেহেতু আমাদের হাতে আছে কি 1। এই 1 এর সাথে ভাইয়া যদি আমরা এই 1 যোগ করি তাহলে হবে 2, 2 এর সাথে যদি ভাইয়া আমরা 1 যোগ করি তাহলে হবে 3। কিন্তু ভাইয়া আমরা তো এখানে 3 বসাইতে পারবো না, সেহেতু আমরা কি করব, ওই 3 কে বেস দ্বারা বিয়োগ করে দিব। তাহলে ভাইয়া 3 কে যদি আমরা 2 দ্বারা বিয়োগ করি তাহলে ভাইয়া আমাদের এখানে থাকতেছে হলো 1। তাহলে ভাইয়া আমরা এখানে 1 লিখবো। আর ভাইয়া এটাকে আমরা কয়বার বিয়োগ করছি ভাইয়া? একবার, সেহেতু আমরা এখানে একটি 1 লিখবো। তাহলে ভাইয়া তুমি এই সহজ পদ্ধতি ব্যবহার করে ভাইয়া তুমি বাইনারি যোগ করতে পারো। এখন ভাইয়া তোমাদেরকে যদি আমি উদাহরণ 5 দেখাই, এই যে ভাইয়া দেখো উদাহরণ 5। এই যে ভাইয়া দেখো এখানে উদাহরণ 5 এ কিন্তু ভাইয়া তোমাদেরকে একটু জটিল আকারে দিছে। আর ভাইয়া তোমাদের যে বোর্ড প্রশ্ন যদি দেখো ভাইয়া, তোমাদের বিগত বছরে যশোর বোর্ডে, রাজশাহী বোর্ডে এবং কুমিল্লা বোর্ডে ভাইয়া কিন্তু এই যে ভাইয়া এইভাবে আসছে। এইভাবে বাইনারি যোগ আমি তোমাদেরকে দেখিয়ে দিব, কিন্তু ভাইয়া এই ভিডিওটা তো অনেক লং হয়ে যাবে যদি আমি এটা তোমাদেরকে করে দেখাই। তো এই ভিডিওর কমেন্ট বক্স থেকে ভাইয়া এই যে উদাহরণ 5 আছে ভাইয়া, এইটার সমাধানের ভিডিও পেয়ে যাবে, সেখান থেকে তুমি দেখে নিবে। তাহলে ভাইয়া এই যে বাইনারি যোগের সময় তোমার মনে রাখতে হবে, এই যে ভাইয়া তুমি যখন 1 আর 1 যোগ করবে তখন ভাবে ভাইয়া 2, আর তুমি এখানে 2 লিখতে পারবে না, 2 এর সাথে 2 বিয়োগ করবে তাহলে ভাইয়া হয় 0, আর তোমার হাতে থাকবে 1। আর ভাইয়া যখন তুমি 3টা 1 যোগ করবে এখানে 3 লিখতে পারবে না, তখন তুমি বেজের সাথে 3 এর সাথে 2 বিয়োগ করবে তাহলে ভাইয়া হবে 1, আর ভাইয়া তোমার হাতে থাকবে হলো 1। এরকম ভাবে তুমি বাইনারি যোগগুলো করতে পারো। আশা করি ভাইয়া তোমাদের সকলের কাছে আজকে ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে আমি বাইনারি বিয়োগ শেখাবো এবং উদাহরণ 5ও শেখাবো। তাহলে ভাইয়া আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের সুস্থতা কামনা করে আজকের এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।